অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে গ্রেপ্তার করল সিআইডি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর সিআইডি তাকে গ্রেপ্তার করে। জামিন অযোগ্য ধারায় সিআইডির তরফে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এর আগেই শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জেসমিন খাতুনকে গ্রেপ্তার করে সিআইডি। বর্তমানে তিনি আদালতের নির্দেশে জেল হেফাজতে আছেন। দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম মূল অভিযুক্ত শেখ সিরাজউদ্দিনকে খুঁজছিলেন সিআইডি আধিকারিকরা, কিন্তু তিনি পালিয়ে বেড়ানোয় তাকে ধরা যাচ্ছিল না বলে খবর। অবশেষে সিআইডির জালে তিনি গ্রেপ্তারের পর শুক্রবার তাকে সিআইডির তরফে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, ইন্দপুরের শালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান থাকাকালীন প্রভাব খাটিয়ে স্ত্রী জেসমিন খাতুনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। 2015 সালে স্কুল সার্ভিস কমিশনের বাতিল প্যানেল থেকে 2019 সালের নভেম্বর মাসে ইন্দপুরের ভদ্রা শ্রী দুর্গা বিদ্যায়তন হাই স্কুলে জেসমিন খাতুন শিক্ষিকা হিসেবে কাজে যোগ দেন বলে খবর। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত 20 ফেব্রুয়ারি সিআইডি তাকে গ্রেপ্তার করে। সরকারি আইনজীবী রথিন দে বলেন, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া স্কুল সার্ভিস কমিশনের উত্তর ও পশ্চিমাঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে সিআইডির তরফে আদালতের 7 দিনের হেফাজত চাওয়া হলেও বিচারক আগামী 5 দিনের জন্য তা মঞ্জুর করেন। আগামী 27 মার্চ ফের তাকে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দুর্নীতি মামলায় তিনি ওয়েস্টার্ন এবং নর্দার্ন রিজিয়নের চেয়ারম্যান ছিলেন যখন তার স্ত্রী চাকরি পায়। এটাই তার বিরুদ্ধে মূলত অভিযোগ হয়ে আছে। আর আজকে তাকে সিআইডি প্রোডাকশন করেছিল কোর্টে। 7 দিনের পিসি চেয়েছিলেন, তো সেই পিসি জজ সাহেব অ্যালাউ করেছেন। 7 দিন না, ওনাকে 27 তারিখে আবার প্রোডাকশন করা হবে কোর্টে। তার বিরুদ্ধেও চাকরি দুর্নীতির মূলত যে অভিযোগ সেটা তার বিরুদ্ধে আছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।